আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যালো স্যার। হ্যাঁ, Yes, sir. স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে জি। slide. ওকে, আজকের রিপোর্টে আমরা স্যার কি করব? আজকের রিপোর্টে যেটা করবা সেটা কিন্তু টাস্কের নিচেই লেখা আছে। আচ্ছা, আমি তাও আরেকবার দেখাচ্ছি। স্যার যেভাবে আজকে করছিলাম ওইভাবে করে দিব না? ক্লাসে আচ্ছা, প্রথমত হচ্ছে ডেসিমাল আর বাইনারি রিপ্রেজেন্টেশন 3 বিট গ্রে কোডের। এই কথাটার মানে বুঝো? এটা মানে হচ্ছে এই যে গ্রে কোড গুলো আছে বাইনারি ভার্সন আর ডেসিমাল ভার্সনটা লিখতে হবে। এক্স্যাক্টলি, মানে এখানে দেখো বাইনারি ভার্সন দেয়া আছে, ডেসিমাল ভার্সন কিন্তু দেয়া নেই গ্রে কোডের, সেটা লিখতে হবে। ধরো এখানে গ্রে কোডে 000 হচ্ছে বাইনারি ভার্সন, ডেসিমাল ভার্সন হচ্ছে 0, আর লাস্টেরটা ধরো এই যে 100, তাহলে এইটার ডেসিমাল ভার্সন কি হবে? 7 4 4, 7 না কিন্তু। স্যার মানে এই জায়গায় দুইটা কলাম আছে, আমরা জাস্ট ডেসিমেলের জন্য আরেকটা কলাম করব পাশে। হ্যাঁ, জাস্ট গ্রে কোডের জন্য ডেসিমাল ভার্সনটা লিখবা। ওকে স্যার। লিখলেই বুঝবা যে বাইনারিতে যেরকম 0 1 2 3 এভাবে হয়, গ্রে কোডে এভাবে হয় না। ওকে স্যার। ঠিক আছে, গ্রে কোডে কিন্তু ভ্যালু ইন্টারচেঞ্জ হয়। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আজকে যে কে ম্যাপ গুলো আঁকছো সেগুলা, আর সেটা মিনিমাইজ কিভাবে করছো সেটা। ওকে, আর একদম লাস্টে হচ্ছে যে সার্কিট ডায়াগ্রাম লজিসিমে ইমপ্লিমেন্ট করছো সেটা, আর লজিসিমে অবশ্যই রোল নাম্বার সহ। সেটা যে তুমি করছো এটা হচ্ছে তার প্রমাণ। ওকে, কার কোনো কনফিউশন? স্যার সার্কিট ডায়াগ্রামটা তো স্যার মিনিমাইজড ফর্মেরই হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিনিমাইজড ফরম্যাট। 2 নাম্বার কোশ্চেনটা তো আজকে যেমনি করছি ওইটাই তো করতে হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওকে স্যার। 2 3 অলরেডি আজকে করছো, আসলে মানে আজকে যা করছো সেটাই। ওকে স্যার। মানে এক তো দেখেই বুঝতে পারতেছো, এক করতে 2 মিনিট লাগবে তোমাদের। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, এই যে প্রতিদিন কি এক্সাম, এটা কি স্যার ভার্সিটি রুলস? হ্যাঁ, প্রতিদিন ক্লাস পারফরমেন্স হতে হবে। স্যার, আগের দিন যা করানো হয়েছে ক্লাস পরপর নিলে কি হয় স্যার, আমাদের বুঝতে সুবিধা, ক্লাসের টাইমটা বেশি পাওয়া যায়। তোমাদের যখন প্রথমে কোর্স আউটলাইন দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখানো হয়েছে কিভাবে আমাদের ল্যাবটা চলবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা, তুমি যদি অন্য সেকশনের খবর নাও, অন্য সেকশনে একটু খবর নিয়ে দেখতে পারো। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদেরকে পরের দিন কি করানো হবে সেটা বলে রাখা, দ্যাটস ইট। আমি কিন্তু বসে বসে ধরে ধরে তোমাদেরকে কে ম্যাপ কিভাবে সলভ করতে হয়, এই আজকে ফুল এরর কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। এগুলো কিন্তু দেখানোর কথা না আমার, ইয়েস স্যার। এগুলো তোমাদের থিওরিতে পড়ার কথা। ওকে, স্যার থিওরিতে তো এখনো কে ম্যাপ হ্যাঁ সেজন্যই আমি ধরে ধরে আলাদা করে দেখাচ্ছি আসলে। স্যার অ্যাকচুয়ালি আমাদের মতো অনেকে আছে তো যারা হচ্ছে স্যার অ্যাকচুয়ালি থিওরি কোর্সটা অনেক আগে করেছে। যেমন আমি স্যার থিওরি কোর্সটা 5টা সেমিস্টার আগে করেছি স্যার, আমার তেমন কিছু মনে নেই, তো আমি এই কারণে একটু কনফিউজ হয়ে যাচ্ছি। একটু এলাবোরেট করলে আমাদের একটু সুবিধা হয় স্যার। আসলে ল্যাবে কিন্তু এলাবোরেট করার সময় নাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা জি হচ্ছে স্যার, তুমি যদি থিওরি বুঝতে কোর্স পেরেছি। আগে করে থাকো তুমি তো আরো অ্যাডভান্টেজ পাচ্ছ আসলে, তুমি তো জানো তাহলে জিনিসগুলো অ্যাটলিস্ট। এখানে এরকম অনেকেই আছে যারা থিওরি কোর্স রানিং এখন করতেছে, জি ওদের স্যার। চেয়ে তো অ্যাটলিস্ট ভালো পজিশনে আছো তুমি। জি স্যার। মানে এখানে এরকম অনেকেই ছিল, আমি গত ক্লাসে যখন কে ম্যাপ পড়াইছি তখন ওরা হয়তো কে ম্যাপের নাম প্রথম শুনছে। তুমি তো অ্যাটলিস্ট জানো যে কে ম্যাপ বলে কিছু আছে দুনিয়াতে, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ফুল অ্যাডার ইমপ্লিমেন্টেশন। তো পরের দিনের ল্যাব টাস্কে আমাদের ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার জন্য আগে আমাদের বোঝা দরকার যে জিনিসগুলা কিভাবে কাজ করে।
ফুল অ্যাডার হাফ অ্যাডারের মধ্যে ডিফারেন্স বলতে পারবা কেউ? স্যার 2টা বিট আর 3টা বিট। হুম, মানে আইসিডিতে ছিল তাই না? জি স্যার। আচ্ছা, কেউ বাকিরা কি বুঝছো এই 2 বিট আর 3 বিটের কাজ কি আসলে? জি স্যার। স্যার একটু হ্যাঁ, বুঝিয়ে তো দিলে ভালো বুঝছো, হয়। তুমি আগে স্যার, ক্লাস বুঝছি, করে স্যার। আসছো। আচ্ছা, একটা আগে আমরা নর্মাল যোগ করি ডেসিমেলে। ধরো যে একটা নাম্বার আছে আমাদের কাছে 192 আর একটা হচ্ছে 375। তো আমরা হচ্ছে দুইটা যোগ করতে চাই। তো আমরা কিভাবে যোগ করি? প্রথমে 5 আর 2 যোগ করে কত হয়? 7 7। আচ্ছা, 9 আর 7 যোগ করলাম, এটা যোগ করলে কত হয়? 16 16। এখানে কত লিখবো? 6 6 আচ্ছা, 6 কেন লিখতেছি? ক্যারি করতেছি 1। ওকে, ক্যারি করতেছি 1। সেই ক্যারিটাকে কি করি আমরা? পাশের পরেরটার বিটে সাথে অ্যাড যোগ করে করি। দিই পরেরটার আগের বিটে। সাথে যোগ করি, মানে হচ্ছে এই পরের বিটের হচ্ছে এখানে একটা 1 বসাই। তাহলে এখন কত হবে এটা? 5 এখন এটা হবে হচ্ছে 6 5। হবে না স্যার? হ্যাঁ, কেউ কিছু ও, বলতেছো? ক্যারি 1 নেক্সট। তার মানে আমরা যেটা বুঝলাম, যখন আমরা যোগ করি তখন একটা ক্যারি আসার চান্স আছে। সেই ক্যারিটা পরের বিটের সাথে চলে যায়, তাই তো? মানে আমরা যখন নর্মাল যোগ করি। তো সেম জিনিসটা বাইনারি যোগের ক্ষেত্রেও এখানে হচ্ছে প্রথম হচ্ছে 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 1 আচ্ছা, 1 আর 1 যোগ করলে 1 0 0 10 আসবে 0 হবে 1 ক্যারি করব। রাইট। 1 আর 1 যোগ করলে 0 হয় আর 1 ক্যারি করে, তাহলে সেই 1টা পরে যাবে। আচ্ছা, 3টা 1 যোগ করলে কি হয়? 1 1 1 হবে, এখানে 1 বসবে। এখানে 1 বসবে, আবার ক্যারি যাবে একটা 1। তাহলে 1 1 হচ্ছে আবার 0 0 আবার 0। 0 1। আচ্ছা, এই জিনিসটা বুঝো নাই এমন কি কেউ আসো এখানে? থাকলে বলো, সমস্যা স্যার নেই। এটা বুলিয়ান হিসেবে যোগ করি না আমরা? না, এটা বাইনারি যোগ। বুলিয়ান যোগ কিন্তু আরেক জিনিস। স্যার তাহলে 1 1 যোগ করলে 1 হয়, এটা কখন স্যার? এটা কি বুলিয়ান? এটা বুলিয়ান, হ্যাঁ ওইটা বুলিয়ান। বুলিয়ান সামেশন এক জিনিস আর বাইনারি সামেশন আরেক জিনিস। আচ্ছা, এটা কেউ বুঝে না থাকলে বলো, হতে পারে যে কেউ আইসিটি পড়ে আসো নাই, বা আইসিটি পড়লেও ঠিক মতো পড়ো নাই। আমি তাও আবার রিক্যাপ করবো, সমস্যা নেই। এখানে ইংলিশ মিডিয়ামের কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, চিন্তা করে দেখো, তার মানে আমাদের কোনো একটা বিট যোগ করার জন্য একটা সিঙ্গেল বিট, মানে একটা সিঙ্গেল পজিশন, এই পজিশন ধরো আমরা যোগ করতে চাই, বা এই পজিশন ধরো আমরা যোগ করতে চাই। যোগ করার জন্য আমাদের 3টা বিট লাগতে পারে, কারণ একটা ক্যারি আসতেছে, তাই না? আবার আউটপুটে আমার শুধুমাত্র যেই সামেশনটা সেটা রাখলে হয় না, এটার সাথে যে একটা এক্সট্রা 1 আছে সেটাকেও রাখতে হবে। এই যে পরের লাইনে যে আমি 1টাকে নিলাম, সেটাকেও আমার কোথাও না কোথাও তো স্টোর করতে হবে, তাই না? তার মানে একটা পজিশনের বিট যোগ করার জন্য আমার ইনপুটে 3টা জিনিস লাগতে পারে, আর আউটপুটে 2টা জিনিস লাগতে পারে। কারো কি এই কথাটা বুঝতে কোনো সমস্যা আছে? No, sir. ওকে। এখন দেখো যে একটা ফুল অ্যাডার কিভাবে ইমপ্লিমেন্ট করে। এখানে যে একটা 4 কোণা বক্স দেয়া, এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। এখানে খেয়াল করলে দেখবা যে ভিতরে সি ইন বলে একটা কথা আছে আর সি আউট বলে একটা কথা আছে। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে ইনপুট হচ্ছে আমাদের 3টা। এই যে 3টা, এই 3টা হচ্ছে আমাদের ইনপুট।
আর আউটপুট হচ্ছে এই দুইটা। এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট। একটু মনে করে আসো যে আগের পেজে আমি দেখাইছি যে আমার দুইটা বিট যোগ করতে হয়। ধরো দুইটা বিট হচ্ছে এ আর বি, আর একটা ক্যারি আসতে পারে আগের বিট থেকে বা আগের পজিশন থেকে, সেটা হচ্ছে এই যে ক্যারি ইন অথবা সি ইন। আর আউটপুটে কি যাবে, আমার যে যোগফলটা সেটা এস ফর সামেশন। আর সাম করার পর এমন হতে পারে যে আমার একটা এক্সট্রা ক্যারি চলে আসছে, ওইটাকে বলা হচ্ছে ক্যারি আউট। ওকে, তো এখানে যে 5টা জিনিস, এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি ওকে, স্যার। তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। ফুল অ্যাডারে টোটাল 5টা জিনিস থাকে, 3টা হচ্ছে ইনপুট, 2টা হচ্ছে আউটপুট। 3টে ইনপুটের মধ্যে 2টা হচ্ছে আমার 2টা বিট এ আর বি, আর আরেকটা হচ্ছে ক্যারি ইন, আগের পজিশন থেকে আসা কোনো একটা ক্যারি। আর যোগ করার পর যে সামেশনটা আসলো সেটা। আর যদি ইন কেস কোনো ক্যারি থাকে তাহলে ক্যারি আউট, আর যদি ক্যারি আউটে কিছু না থাকে তাহলে ক্যারি আউট হবে 0, আর যদি কিছু থাকে তাহলে 1। ওকে, আচ্ছা এখন এই স্লাইডের জন্য বা বইতেও তোমরা ফলো করতে পারো। আচ্ছা আরেকটা কথা, তোমরা কি বই দেখো আমি যে পড়াই এগুলো? বই কি আজ পর্যন্ত কেউ দেখছো ল্যাবের জন্য? স্যার দেখছিলাম মাঝে মাঝে দেখো। দেখি। আমি কিন্তু বই আপলোড করে রাখছি মরিস ম্যানার। জি তোমরা বইটা ফলো করতে পারো, যেহেতু আমি জানি যে তোমাদের থিওরিতে সাইমালটেনিয়াসলি আগায় না। এখন কিছু করার নাই, যেহেতু ল্যাব ডিজাইনটা এভাবে করা, এখন আমার ওইটা ফলো করতে হবে। তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে যখন যেই ল্যাব করানো হয় সেটার আগে থিওরির জন্য অ্যাটলিস্ট বইটাও দেখতে পারো। খুব বেশি না, যেমন ধরো কে ম্যাপের জন্য তোমার বইয়ের 2-3 পেজ পড়লেই হয়ে যেত। তারপর ফুল অ্যাডারের জন্য হয়তো বইতে কত 4-5 পেজ আছে, পড়ে দেখতে পারো। মানে ওকে পড়া স্যার। উচিত আসলে, এখন বাকিটা তোমাদের ইচ্ছা। আচ্ছা এখন দেখো বইতে, মানে আমি অ্যাকচুয়ালি বইটাই ফলো করতেছি কারণ তোমাদের থিওরির জন্য এই জিনিসগুলো একটু পড়া লাগবে। এখানে ডায়াগ্রামে যাই থাকুক না কেন, বইতে এই সি ইন মানে হচ্ছে এক্স, আর এ হচ্ছে ওয়াই, বি হচ্ছে জেড। তাহলে এখন চিন্তা করে দেখো, এই অ্যাডিং এর জন্য আমরা একটা ট্রুথ টেবিল ফর্ম করতে পারি। এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি ইন। মানে আমরা এ আর বি যোগ করতেছি, আর সি ইনটা উপর থেকে আসতে পারে, যেমন ধরো যে 0 0, আর ধরো সি ইন হচ্ছে 1। তাহলে এই 3টা জিনিস যোগ করলে যোগফল কত হবে? 1 1। এটা হচ্ছে সামেশন হবে 1। ক্যারি আউট কে কিছু থাকবে? 0 হবে। ক্যারি আউট হবে হচ্ছে 0। তাহলে এখন খেয়াল করো 100 এর জন্য কি দেয়া আছে। এই যে দেখো এই লাইনটা 100 এর জন্য কি দেয়া আছে, দেখো সামেশন হচ্ছে 1, ক্যারি আউট হচ্ছে 0। এই ট্রুথ টেবিলটা কিভাবে ফর্ম করা হয়েছে তাহলে বুঝতে পারতেছো নিশ্চয়ই। সহজ জি, স্যার। কথায় এই 3টা ভ্যালু যোগ করা হয়েছে, যোগ করে সামেশনে বসানো হয়েছে, আর যদি কোনো ক্যারি আউট থাকে সেখানে 1 দেওয়া হয়েছে। স্যার আমাদের কি এই ট্রুথ টেবিলটা বানানো লাগবে? এই ট্রুথ টেবিলটা বানানো তো এমন কোনো ব্যাপার না, তাই না? Yes, sir. ট্রুথ টেবিলটা বানানো লাগবে, হ্যাঁ, কিন্তু আমি মেবি টাস্কে হয়তো বানাতে বলবো না, কারণ আমি জানি যে এটা সহজ, তোমরা এমনি পারা উচিত। আচ্ছা এই এক্সাম্পলটা দেখো, এখানে 2টা 1 আছে, 2টা 1 যোগ করলে কি হয়? 1 0 1 0। 2টা 1 যোগ করলে কি হয়? স্যার 1 1 ও 2টা 1 1 যোগ 1 করলে 1 0 স্যার। সামে থাকবে 0 আর ক্যারিতে ও 1 আচ্ছা, 0। ওকে ওইভাবে 1 0 বলতেছিল। আচ্ছা সরি, আমি বুঝি নাই তোমার কথা। হ্যাঁ 1 0 ঠিক আছে। সামে হচ্ছে 0 আর ক্যারিতে হচ্ছে 1। ওকে, তাহলে দেখো সামে হচ্ছে 0 আর ক্যারি আউটে হচ্ছে 1। তো এইভাবে হচ্ছে এই পুরো ট্রুথ টেবিলটা ফর্ম করা। লাস্টেরটা দেখো 3টা 1, 3টা 1 যোগ করলে কি হয়? 1 1 স্যার Right. 1 1 হবে, 1 হবে আর ক্যারিতে 1 যাবে। আচ্ছা কেউ বুঝতে পারতেছো না এমন আছো এখানে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার সবার উপরে এটা কেন লেখা স্যার, ট্রুথ টেবিল অফ 1 বিট ফুল অ্যাডার? কোনটা বুঝি নাই, ট্রুথ টেবিল মানে স্যার হেডিংটা 1 বিট লেখা গেল স্যার। ও এটা কি আচ্ছা, 1 বিটে? চিন্তা করে দেখো আমরা যখন যোগ করতেছি একটা পজিশনের বিট যোগ করতেছি না? হ্যাঁ একটা ধরো পজিশন। আমার যদি এরকম হইতো 1 0 1 1
ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি ইন। ধরো সি ইন আমি এখান থেকে 0টা উঠাই দিই। ধরো সি ইন হচ্ছে এখানে 1 দিই। তাহলে এখন চিন্তা করে দেখো, এটা কি 2 বিটের একটা সংখ্যা না? জি স্যার। আচ্ছা, এটার জন্য কিন্তু সামের ইকুয়েশন আর এরকম থাকবে না, ট্রুথ টেবিলটা এরকম থাকবে না। এই যে ট্রুথ টেবিলটা, এটা হচ্ছে জাস্ট একটা পজিশনের বিটের জন্য। হ্যাঁ, আরেকটা ক্যারিতে চলে যায়, এই জন্য আর কি। হ্যাঁ, মানে সহজ কথা হচ্ছে 2 বিটের জন্য তোমার সামের ইকুয়েশন ডিফারেন্ট হবে। আমি একটু পরেই দেখাচ্ছি যে আমরা 2 বিট 4 বিট নিয়েও কাজ করব। আপাতত আমরা 1 বিট ফুল অ্যাডার দেখতেছি। ওকে, আচ্ছা স্যার। স্যার আর একটা কোশ্চেন করেছি হ্যাঁ স্যার। বলো। 2 বিটের জন্য স্যার 1 1 পর্যন্ত ঠিক আছে স্যার, দেন তারপর আবার 0 0 থেকে রিপিট হয়েছে না ট্রুথ টেবিলটা স্যার? বুঝি নাই কথাটা। স্যার ট্রুথ টেবিলটা 1 1 এ তো শেষ হয়ে যাওয়ার কথা স্যার। ট্রুথ টেবিলটা 1 1 এ শেষ হয়ে যাওয়ার কথা জি মানে? স্যার, তারপর আবার 0 0 থেকে আবার শুরু হয়েছে। স্ক্রিনশটটা চলে গেছে স্যার। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছো? স্যার এ বি তে স্যার দুইটা ভেরিয়েবল দিয়েছে, 0 0 0 1 1 0 1 1। এই পর্যন্ত ট্রুথ টেবিলটা হওয়ার কথা ছিল না স্যার? মানে বলতে চাচ্ছো যে হাফ করার কথা? জি স্যার। ফুল অ্যাডারের কেন? জন্য কি স্যার আবার তোমার যদি 3টা আলাদা ভ্যারিয়েবল বলতে হবে? থাকে, ট্রুথ টেবিলে কয়টা রো আসে? 2 টু দি পাওয়ার 3, 8টা না? জি স্যার। তাহলে সিন এটা তো স্যার আমাদের ক্যারি বিট তো স্যার, এটাও কি ভেরিয়েবল হিসাবেই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটাও তো ভ্যারিয়েবল। কারণ তোমার আমরা তো এমন একটা কিছু ডিজাইন করতে চাই যেটা 3টা সংখ্যা যোগ করে দিবে, 3টা বিট যোগ করে দিবে, তাই না? জি স্যার। ক্যারি ইন তো একটা ভ্যারিয়েবল, কারণ ক্যারি ইন কখন 0 কখন 1 তুমি তো জানো না। ওকে স্যার। আর তোমার আগের পজিশন থেকে ও কি তোমাকে ক্যারিতে 1 পাঠাবে না 0 পাঠাবে তুমি তো এটা জানো না, তাই না? তো এটা তো অবভিয়াসলি একটা ভ্যারিয়েবল। ওকে স্যার। আচ্ছা, একটা মিনিট, আমি একটু লজিসিমটা ওপেন করতেছি। আচ্ছা, তো আমরা যে একটু আগে অ্যাডারের জিনিসপত্র দেখলাম, তো অ্যাডারটা আমরা এখন লজিসিমে দেখা ট্রাই করি। ওকে, তোমরা লজিসিমে অ্যারিথমেটিকের মধ্যে গেলে দেখতে পাবা যে অ্যাডার বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করলাম, দেখো আমাদের স্লাইডের মধ্যে যে ছবিটা দেওয়া ছিল হুবহু সেম, সি ইন সি আউট। তার মানে এখান থেকে ক্যারি ইন যাবে, এখান থেকে ক্যারি আউট বের হবে, এখান থেকে একটা ইনপুট যাবে, এখান থেকে আরেকটা ইনপুট যাবে, আর এখান থেকে সাম বের হবে। বোঝা গেছে এতটুকু? জি স্যার। ওকে, এখন দেখো এই অ্যাডারের মধ্যে ক্লিক করলে এখানে ডেটা বিটস এর একটা অপশন আছে। একটু আগে একজন জিজ্ঞেস করছো যে এখানে 1 বিট ফুল অ্যাডার দেয়া কেন। দেখো আমি চাইলে এটাকে 1 বিট ফুল অ্যাডার বানাইলাম, আবার আমি চাইলে এটাকে 2 বিটও করতে পারি। এরকম করে করে যত বিটের জন্য আমি অ্যাডার বানাতে চাই তত বিট বসাতে পারবো। ওকে, তো আমরা আপাতত 1 বিটের জন্যই করি। আচ্ছা, তাহলে এখানে বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি ইন,
এটা সি আউট আর এটা হচ্ছে আমাদের সাম। আচ্ছা, কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? নো স্যার। ওকে, তাহলে এখন বলো আমি স্যার, যদি হ্যাঁ বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। স্যার ওয়ান ওয়ান বলতে কি বোঝাচ্ছেন এখানে স্যার? ওয়ান 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 ডিসিশন যে আমি তোমার কথা আসলে এখনো বুঝতেছি না। স্যার ওয়ান ওয়ান ডিসিশন যে ওয়ান। কেউ কেউ ওর কথা বুঝতে পারতেছো? স্যার 1 1 বলতেছে, হ্যাঁ মানে মেবি আমি তো 1 করতে বলতেছেন, 0 গুলোকে 1 করলে লাইট জ্বলবে না। হ্যাঁ আমি তো এখন ওইটাই দেখাবো। আচ্ছা, এটা বলো যে আমি যদি বি তে 1 করি তাহলে আউটপুটে কি চেঞ্জ হবে? সাম সাম 1 হবে আর ক্যারি 0 হবে, আউট ক্যারি ক্যারি আউট। আউট 0 হবে, সাম 1 হবে। সবাই কি এগ্রি করতেছো? স্যার হুম, জি স্যার। স্যার ইস মানে দেখো আমি যদি এ তে যদি আমি 0 দেই আর বি তে যদি 1 দেই তাহলে কি হওয়া উচিত? সাম 1 ক্যারি আউট 0। আর যদি এ তে 1 দেই তাহলে তাহলে ক্যারি Carry জ্বলবে, 1 সাম কালো হয়ে যাবে, মানে নিভে যাবে। right, এটা কেন হইলো? স্যার ওই যে যোগ করার পর ক্যারি আউট 1 থাকে আর সাম 0 হবে, মানে 1 1 যোগ ফুল করলে অ্যাডারের ওই চারটা হুম, ঠিক আছে। আচ্ছা, কারো বুঝতে কোনো সমস্যা? থাকলে বলতে পারো। মানে সহজ কথায় আমরা এখানে 1 যোগ করতেছি, 1 আর 1, 1 আর 1 যোগ করলে কি হয়? সাম হয় হচ্ছে 0 আর এখানে একটা 1, মানে এটা হচ্ছে ক্যারি আউট আর এটা হচ্ছে সাম। ওকে, আচ্ছা এবার স্যার বলো। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ক্যারি ইনটা কখন স্যার কাজ করবে? হ্যাঁ এখনই দেখাচ্ছি। ক্যারি ইন মানে হচ্ছে ধরো যে আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, আর আগের বিটে কেউ এমন কিছু একটা যোগ করছে, সেই যোগ করার জন্য আর তোমার আগেও তো কিছু সংখ্যা আছে তাই না, সেই যোগ করার জন্য এখান থেকে একটা ক্যারি ঘুরে আসছে এখানে, তাহলে কি এখানে একটা ক্যারি ইন আছে তাই না? হ্যাঁ স্যার। বোঝা গেল? আচ্ছা, তাহলে 3টা 1 যোগ করলে কি হবে সামেশন? স্যার দুইটাই জ্বলবে। সামেশন 1 1 ক্যারি 1 দুইটাই 1 1। 1, তাহলে কি দুইটাই 1 হওয়া উচিত না? ওকে, আমরা চেক করে দেখি। এই যে দেখো দুইটাই 1। সবার কাছে ক্লিয়ার এতটুকু? জি স্যার। ইয়েস স্যার। Fine. আচ্ছা, এখন এই যে আগের পেজে যে আমরা এস সি সি আউটের জন্য যে ট্রুথ টেবিল দেখলাম, তো এটার জন্য নিশ্চয়ই আমরা কে ম্যাপ ফর্ম করতে পারবো, বা সহজ কথা হচ্ছে একটা ইয়ে লিখতে পারি, কি বলে এটাকে, এসওপি ফরম্যাটে লিখতে পারি। যেমন এটার জন্য কি আসবে? এটার জন্য আসবে হচ্ছে সি ইন বার এ বার বি, তারপর এটার জন্য আসবে হচ্ছে সি বার এ বি বার, তাই না? এভাবে করে করে আমরা লিখতে পারি, তাই তো? এই যে আজকে যে কাজগুলো করলাম তোমরা, তারপর সেটাকে মিনিমাইজ করতে পারি। তো জি স্যার। মিনিমাইজ করার পর যেটা আসে সেটা হচ্ছে এস ইকুয়াল এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আমি একটু মনে করাই দিই, আগের স্লাইডে আমি বলে আসছিলাম যে এখানে এক্স মানে হচ্ছে সি ইন, ওয়াই মানে হচ্ছে এ, জেড মানে হচ্ছে বি। তাহলে আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, এস ইকুয়াল সি ইন এক্সর এ এক্সর বি। বোঝা গেছে? একইভাবে সি আউটের জন্য লিখতে পারি পরের ইকুয়েশনটা,
সি ইন এ ওকে। তো এটা তোমরা বইতে দেখতে পারো, কারো যদি বিশ্বাস না হয় যে এইটা আর আগে স্লাইডে যে ট্রুথ টেবিল দেখছি এটা সেম, তোমরা এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতে পারো, ভাঙতে পারো, ভাঙলে দেখবা যে আগের পেজে যেটা ছিল সেটাই আসছে। আর বইতে এটা কিভাবে আসছে এটা দেয়া আছে, বইটা দেখতে পারো। বাট তোমাদের ল্যাবের জন্য আসলে এটা জানাটা ইম্পর্টেন্ট না, এই ফর্মুলাটা যদি মুখস্থ থাকে তাতেও হবে। ওকে, ওকে স্যার। আচ্ছা এখন দেখি আমরা, মানে তোমাদের আসলে ল্যাবে যেটা করতে হবে, প্রথমত তোমাদের ল্যাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে গেট দিয়ে, যে সামেশন সি আউট আমরা এভাবে গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। খুবই সহজ, এক্স ওয়াই জেড এর 3টা লাইন টানবা, তারপর হচ্ছে যেমন ধরো এস এর জন্য হবে এক্স আর ওয়াই এর এক্সঅর, সেটার সাথে জেড এর এক্সঅর, একদমই ইজি কাজ। এটা হচ্ছে তোমাদের ল্যাবে প্রথম বা দ্বিতীয় কাজ থাকবে, ডিপেন্ড করতেছে। প্রথম কাজ হচ্ছে দেয়া থাকে লজিক গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করা ফুল অ্যাডার দিয়ে লজিসিমে, তো এটা তো আমি আজকে ক্লাসে দেখাই দিলাম, তো এটা মেবি তোমাদের করতে দিব না আমি। আচ্ছা, তো তারপর দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা হচ্ছে 2টা ডিজিট যোগ করতে হবে বিভিন্ন রকমের ফুল অ্যাডার দিয়ে। আচ্ছা, তো এটা দেখানোর আগে একটু বেসিক কথাবার্তা বলে নিই। গত ক্লাসে বলে আসছিলাম এমএসবি আর এলএসবি, মনে আছে? জি স্যার। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট, রাইট, আর এলএসবি? লিস্ট সিগনিফিকেন্ট। আচ্ছা, আমরা যখন যোগ করি তখন কোন দিক থেকে যোগ করা শুরু করি, এমএসবি নাকি এলএসবি? এলএসবি থেকে। এলএসবি থেকে। আচ্ছা, তার মানে এলএসবি থেকে একটা ক্যারি আমার এমএসবি তে যেতে পারে, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা এখন ধরো বাইনারিতে একটা সংখ্যা দেয়া আছে এ, আর একটা দেয়া আছে হচ্ছে বি, 4 বিটের সংখ্যা। তাহলে এ কে আমি রিপ্রেজেন্ট করতে পারি A0 A1 A2 A3 দিয়ে, বি কে রিপ্রেজেন্ট করতে পারি B0 B1 B2 B3 দিয়ে। কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? আচ্ছা, ধরো এ মানে হচ্ছে সাপোজ 9, ডেসিমেলে 9, তাহলে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? আইসিটি তে করে আসছো না বাইনারি রিপ্রেজেন্টেশন, 9 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি? স্যার 1001। 100 স্যার। 1001। আচ্ছা, ধরো বি হচ্ছে 7 ডেসিমেলে, তাহলে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? 0111। 0111। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে যোগ করা। ওকে, 11 যোগ করলে কত হয়? 0 ক্যারি 1। 0 ক্যারি 1, তাহলে ক্যারিটা যাবে আমার উপরে। 11 যোগ করলে 0 carry 0, তারপর এখানে একটা 1, তাই না? ওকে, 11 যোগ করলে আবার 0 ক্যারি 1 স্যার। 0, আবার ক্যারি 1, একটা ক্যারি। 11 যোগ করলে আবার 0, আবার হচ্ছে 1। আচ্ছা, এখন খেয়াল করো এই ক্যারি গুলা কি আগে ছিল? এই ক্যারি গুলা কি না, আগে স্যার। ছিল? ছিল না। আমরা যখন যোগ করতেছি তখন প্যারালালি ক্যারি গুলো আসতে শুরু করছে, তাই না? একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল যে ক্যারিটা কি ভ্যারিয়েবল কিনা। এখন কি বুঝতে পারছো যে ক্যারিটা কেন ভ্যারিয়েবল? জি স্যার, ক্লিয়ার স্যার। কারণ তুমি যখন একটা পজিশনে যোগ করতেছো তুমি আগে থেকে যাও না, সেখানে ক্যারি আছে নাকি নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, এখন আমরা চেক করি যে আমাদের যোগটা ঠিক আছে কিনা। এটা তো বাইনারি রিপ্রেজেন্টেশন, এটাকে ডেসিমেলে লিখলে কত হয়? 16 16 মেবি। রাইট, 16। আচ্ছা, এখন দেখো 9 আর 7 যোগ করলে কত হওয়া উচিত? 16 হবে স্যার। 16, তার মানে আমাদের এই সামেশনটা ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে যে কাজগুলা করলাম এটা বুঝতে কারো কোনো সমস্যা? আচ্ছা, এতটুকু পর্যন্ত তো সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার।
আচ্ছা, তাহলে আমাদের এখন এমন একটা কিছু ডিজাইন করতে হবে, আমরা যে একটু আগে লজিসিমে দেখলাম যে ওই যে একটা বিট যোগ করা যায়। তো একটা বিট দিয়ে তো আমি জাস্ট একটা জায়গা যোগ করতে পারবো, ধরো এই জায়গাটা জাস্ট যোগ করতে পারবো 110। বাট আমার তো নিশ্চয়ই একটা পজিশন যোগ করে পোষাবে না, তাই না? আমার তো অনেক বড় বড় সংখ্যা যোগ করতে হবে। তাহলে কি আমার এরকম 4টা বিট যোগ করা লাগতে পারে, রাইট? জি স্যার। তাহলে দেখো আমার ফুল অ্যাডারটা এমন ভাবে ডিজাইন করতে হবে যে একটা ফুল অ্যাডারে একটা এ যাবে, একটা বি এর বিট যাবে। ধরো এখানে যাবে A0, এখানে যাবে হচ্ছে B0। এখান থেকে সাম বের হবে, তাই না? সামের এই যে S0 যেটা, আর এখানে ইনপুট আছে ধরো হচ্ছে সি ইন, আর এখান থেকে আউটপুট বের হবে একটা সি আউট, তাই তো? এই ডায়াগ্রামটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে দেখো এই যে সি আউটটা, এই সি আউটটা কি এটা না? জি স্যার। তার মানে দাঁড়াচ্ছে যে পরের পজিশনের যোগ যখন আমি করব, সেটা সি আউট আসলে আগের পজিশনের, সরি আরেকবার বলি কথাটা, এইখানে যখন আমি যোগ করব, এটা সি ইন আসলে আগের পজিশনে সি আউট। জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি তার স্যার। মানে প্রতিটা ফুল অ্যাডার একটার সাথে আরেকটা কানেক্টেড। ধরো এখানে আমার কয়টা ফুল অ্যাডার লাগবে? 4টা ফুল অ্যাডার, কারণ 4টা বিট যোগ করতে চাই। জি এই স্যার। ফুল অ্যাডারের যে সি ইন, এই যে সি ইন ক্যারি ইন, এই ক্যারি ইনটা কার উপর ডিপেন্ড করবে? আগের পজিশনে যে ক্যারি আউট আছে তার উপর না? ক্যারি আউটের উপরে। জি স্যার। বোঝা গেল যে আমার 4টা বিট যোগ করতে 4টা ফুল অ্যাডার লাগবে, এবং প্রতিটা ফুল অ্যাডার কানেক্টেড। একজনের ক্যারি ইন হবে, আগের জনের ক্যারি আউট। কারো কি এই কথাটা বুঝতে কোনো সমস্যা? না স্যার। ওকে, এখন এই ডায়াগ্রামটা দেখি আমরা। একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম যে 4টা বিটের 2টা ডিজিট ছিল আমাদের এ আর বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন প্রথম ফুল অ্যাডারে একটু মনে করাই দিই, এটা হচ্ছে 1 বিট ফুল অ্যাডার, ও 1 বিটের বেশি যোগ করতে পারে না। তো এখানে কি করব, আমি A0 আর B0 ইনপুটে দিব, C0 ইনপুটে দিব, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, এরপর এইটা হচ্ছে আউটপুট S0 আর C1। দেখো এটা কিন্তু ক্যারি আউট, এই ফুল অ্যাডারের জন্য এটা কিন্তু ক্যারি আউট। এই ক্যারি আউটটা কি হবে? পরের ফুল অ্যাডারের ক্যারি ইন। বোঝা গেল? এটা কিন্তু ক্যারি স্যার। ইন এই জায়গায়, আর জি এটা স্যার। কিন্তু এই জায়গায় ক্যারি আউট। কারো কোনো কনফিউশন? আচ্ছা, এইভাবে একটার সাথে একটা কানেক্টেড করে আমরা 4টা ফুল অ্যাডার কানেক্ট করলাম। 4টা ফুল অ্যাডার কানেক্ট করে আমরা যেটা বানাইছি, আমরা এখন 4 বিট যোগ করতে পারবো, 2টা ডিজিট যোগ করতে পারবো যাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল 4 বিট করে আছে, আর লাস্টে হচ্ছে একটা C4। একটু খেয়াল করো এখানে যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে আমার কয়টা বিট ছিল এখানে এ আর বি তে? 4টা। 4টা। আউটপুটে কয়টা বিট? স্যার 5টা। 5টা। কিভাবে হইলো? ক্যারি আউট একটা বেশি থাকার স্যার কারণে। ক্যারি আউট স্যার একটা বেশি। একটা ক্যারিয়ার থাকার কারণে আমরা সাম করে হচ্ছে এই প্রথম 4টা পাইছি, আর লাস্টের ক্যারি আউটটা থেকে আরেকটা বিট। এই যে খেয়াল করো এখানে আমাদের 4টা সাম, S0 থেকে S4 পর্যন্ত, এই পুরোটা মিলে হচ্ছে S, এই পুরোটা মিলে হচ্ছে S, আর লাস্টে একটা C4 যেটা হচ্ছে একদম লাস্ট ফুল অ্যাডারের ক্যারি আউট। এই 4 আর 1 মিলে হচ্ছে 5। বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। এখানে জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিল মনে হয়? ওকে, আচ্ছা স্যার তাহলে এই বলো তো। স্লাইডে যে পিকচারটা দেওয়া আছে, এটা কি কোনো ইন্ডিভিজুয়াল নাম আছে, বা এরকম কি আমাদের দেখাইতে হবে? হ্যাঁ, এটা তোমাদের আসলে ইমপ্লিমেন্ট করতে হবে, আমি বলতেছি। এইটা দিয়ে কি করা হয়েছে বলতো? 4 বিটের 2টা ডিজিট যোগ করা হয়েছে।
দুইটা ডিজিট যোগ করা হয়েছে যারা 4 বিটের, তাই না? সেই জন্য আমার ফুল অ্যাডার কয়টা লাগছে? চারটা 1 বিটের ফুল অ্যাডার লাগছে। ভেরি গুড, 4টা 1 বিটের ফুল অ্যাডার লাগছে। আচ্ছা, এখন বলো তো, আমি যদি তোমাকে 8 বিট যোগ করতে দেই আর যদি বলি যে তোমাকে 1 বিটের ফুল অ্যাডার ইউজ করতে হবে, তাহলে কয়টা লাগবে ফুল অ্যাডার? 8টা লাগবে স্যার। রাইট, 8টা লাগবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে তোমাকে 8 বিটই যোগ করতে দিব, বাট তুমি 1 বিট ফুল অ্যাডার না, তুমি এখন 2 বিট ফুল অ্যাডার ইউজ করতে পারবা, তাহলে কয়টা লাগবে? 4টা লাগবে। 4টা লাগবে। গুড, হিসাব বোঝা গেছে? হ্যাঁ। ওকে, এখন দেখো এইখানে তোমাদের টাস্কে 4 1 বিট ফুল অ্যাডার, 2 2 বিট ফুল অ্যাডার, 1 4 বিট ফুল অ্যাডার ইউজুয়ালি 3-4টা ইমপ্লিমেন্ট করতে দেয়। তো এর মধ্যে আমি হয়তো 2-3টা ইমপ্লিমেন্ট করতে দিব, বা অন্য কোনো কম্বিনেশনও দিতে পারি। আচ্ছা, এখন 1 বিট ফুল অ্যাডারও দেখাই ফেলছি, 2 বিট ফুল অ্যাডার দেখাবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো কারো কোনো বুঝতে সমস্যা নেই নাকি? তো তার মানে যে কোশ্চেন যেটা বলবে সেটা অনুযায়ী স্যার আমাদের যেরকম টাইপের পিকচার রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। পিকচার রাখতে হবে না, আসলে লজিসিমে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি দেখাচ্ছি একটু পরে, সেটাও দেখাই দিব। আচ্ছা, কারো কোনো কিছু বুঝতে সমস্যা নেই, আমি আচ্ছা তাহলে এখন একটু দেখাই 2 বিট ফুল অ্যাডার দেখতে আসলে কিরকম। আচ্ছা, এখানে দেখো আমার ইনপুটে আগে শুধুমাত্র A0 আর B0 ছিল। এখন যেহেতু আমার ইনপুট 2 বিট নিতে পারবে, তাহলে ইনপুটে A0 A1 B0 B1 দুইটা দিতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বলো তো সামও কি 2 বিট হবে না? S0 S1 আউটপুট হবে হচ্ছে 1 বিট, ইনপুট হবে 1 বিট। একটা এক্সাম্পল দেই, ধরো এই ফুল অ্যাডারটা কিভাবে কাজ করে। ধরো হচ্ছে তুমি 1 0 আর 1 1 যোগ করতেছো, ওকে? তাহলে 0 1 যোগ করলে কত হয়? 1 1 1 যোগ করলে 0 0, আর ক্যারি আউট হচ্ছে 1। তাহলে এই ফুল অ্যাডারটা যেটা করবে, এটা তোমার সামের মধ্যে আউটপুটে দিয়ে দিবে, আর এটা ক্যারি আউটে আউটপুটে দিবে। বোঝা গেছে? তো এখানে একটা তার প্রশ্ন মানে করি। এই দুইটা ফুল অ্যাডার মিলে যে কাজ করে, ও একাই এই কাজটা করে ফেলতে পারে। ওকে, হ্যাঁ, এবার প্রশ্নটা করো। নো স্যার, ক্লিয়ার হয়ে গেছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এতটুকুর মধ্যে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলে ফেলো। স্যার 1 বিটের মধ্যে তো স্যার মানে আলাদা আলাদা করে স্যার মানে 1 বিট স্যার যোগ করার পরে স্যার যেটা ক্যারি থাকে ওটা স্যার পরের স্যার ক্যারি মানে আউট করে দেয় স্যার। এখানে কি স্যার দুইটা স্যার 2 বিট যখন একসাথে করে তখন স্যার এই ক্যারিটা স্যার কোন প্রসেসে বা কিভাবে স্যার মানে একটা বের হয় স্যার ক্যারি আউট? মানে তুমি কি জানতে চাচ্ছ, যে ক্যারি আউট 1 বিট নাকি 1 উনি বিটের বলতে বেশি চাচ্ছে যে সেটা? জি ওই স্যার। 0 জায়গায় 1 করে দিলে কি হবে? কোন 0 জায়গায় 1? স্যার ওই যে উপরে লিখেছেন না 1 0 নিচে 1 1, হুম, মানে স্যার ফার্স্ট এলএসবি তে যখন 1 1 যোগ করি তখন স্যার আমাদের ক্যারি ইন থাকার কথা। এখন স্যার এটা আলাদা আলাদা ভাবে মানে আমরা আপডেট করতেছি নাকি স্যার একসাথে করতেছি, সেটা কোশ্চেন করছি। জি আচ্ছা, স্যার এইটাই স্যার। মানে তোমার ভিতরে যদি কোনো ক্যারি থাকে সেটা তো? ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার, এটা আগে ক্লিয়ার করে নি, ক্যারি আউট কিন্তু 1 বিট, ক্যারি ইনও কিন্তু 1 বিট। যত বিটের ফুল এরর হোক, 100 বিটের ফুল এরর হইলো ক্যারি আউট অলওয়েজ 1 বিট, ক্যারি ইন অলওয়েজ 1 বিট। ওকে, আরো হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে সরি 1 0 না, এখানে লিখি, ধরো যে 1 1 আর এখানে ধরো হচ্ছে 0 1 সাপোজ, তাই তো? যে আমি যখন এখানে 1 1 যোগ করতেছি তখন তো 0, বাট এখান থেকে তো একটা ক্যারি যাচ্ছে, 1 1 মিলে হবে হচ্ছে এখানে আরেকটা
0, হচ্ছে 1, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি আউট। এখন ওর প্রশ্নটা হচ্ছে এখানে যে একটা এক্সট্রা 1 আসছে, এটার ক্যালকুলেশন কিভাবে হচ্ছে? এটাই তো তোমার প্রশ্ন নাকি? স্যার এইটাই কোয়েশ্চেন স্যার। ওকে। 1 বিট ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আর 2 বিট ফুল অ্যাডারের ট্রুথ টেবিল কিন্তু সেম না। এটা হচ্ছে প্রথম কথা। ভিতরে মেকানিজমটা এমন ভাবেই ডিজাইন করা হয় যেন ক্যারিতে 1 আসলে, মানে সহজ কথা সেভাবে যেন ক্যালকুলেশন হয়। যেমন ধরো যে আমরা যখন 1 বিট ফুল অ্যাডারটা ট্রুথ টেবিল বানাইছিলাম তখন কিরকম ছিল? 1 যোগের জন্য আমরা সামে অলওয়েজ 0 বসায় দিছি না? আর 1 0 জন্য কি করছি? এখানে একটা ক্যারি চেক করছি। ক্যারি কত থাকে? তো ওই চেকিংটা অটোমেটিক্যালি এখানে করতে হবে। 2 বিট ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিল, সহজ কথায় সেটা 1 বিট ফুল অ্যাডারের মতো না। ইভেন লজিক ডায়াগ্রামটাও 1 বিট ফুল অ্যাডারের মতো না। প্রশ্নটা যে করছো সে কি বুঝতে পারছো আমি কি বললাম? স্যার মানে স্যার ট্রুথ টেবিলটা স্যার ওটার আলাদা হবে। হ্যাঁ, ওইটার ট্রুথ টেবিলটা অ্যাকচুয়ালি আলাদা। আমি তোমাদেরকে 4 বিটের একটা বাইনারি অ্যাডার দেখাতে পারি। এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে মরিস ম্যানো বইয়ের ডায়াগ্রাম। এটা হচ্ছে 4 বিট বাইনারি অ্যাডার। দেখে নিশ্চয়ই বুঝতেছো যে এখানে যে ক্যালকুলেশন ভিতরের, এটা নরমাল ওই 1 বিট ফুল অ্যাডারের মতো ক্যালকুলেশন হচ্ছে না আসলে। আমার মাউস কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো আউটপুট ক্যারির মধ্যেও বিশাল বড় একটা ডায়াগ্রাম বসানো, মানে সাম থেকে যা আসতেছে সেগুলা আবার নিয়ে এখানে এন্ড অর বিভিন্ন কিছু করে এখানে আরেকটা আউটপুট ক্যারি বের করা হয়েছে। মানে সহজ কথায় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার 2 বিট বাইনারি অ্যাডার বা 4 বিট বাইনারি অ্যাডার আরো কমপ্লেক্স। 2 বিট এটার চেয়ে আরেকটু সিম্পল, 4 বিট আরেকটু কমপ্লেক্স, 8 বিট বাইনারি অ্যাডার আরো কমপ্লেক্স। বুঝতেই পারতেছো, মানে ওইটার ট্রুথ টেবিল 2 বিট বাইনারি অ্যাডারের মতো এত সিম্পল না। আজকে আমরা ক্লাসে যে ট্রুথ টেবিলটা দেখালাম, স্যার আমরা বুঝবো কিভাবে ভিতরে আমাদের এন্ড অর মানে সার্কিট দিতে হবে? এটা হচ্ছে তুমি যখন এস এর জন্য ইকুয়েশনটা লিখবা তখন বুঝতে পারবা। আমাদের ওই ইকুয়েশনটা ফলো করবে না স্যার? এ এক্সর বি এক্সর ক্যারি যেমন ধরো এইখানে এই যে এই ট্রুথ টেবিলটা দেখো, এটা হচ্ছে কত 4টার জন্য মেবি। ওকে, স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি সামের জন্য আর ক্যারি আউটের জন্য দুটো ইকুয়েশন দেখালেন স্যার, এক্সর দিয়ে যেগুলো ছিল স্যার, ওগুলো এগুলোও কি স্যার সেম ইকুয়েশনটাই ফলো করবে? মানে বুঝি নেই। ওগুলো তো 1 বিটের জন্য, ওগুলা কিন্তু 2 বিটের জন্য। 2 বিটের জন্য কিন্তু ডিফারেন্ট হবে, মানে সব আলাদা আলাদা বিটের জন্য ইকুয়েশন গুলো তাহলে আলাদা আলাদা হবে। নাম্বারের জন্য ডিফারেন্ট হবে। যেমন এই যে এখানে দেখো, এটা দেখায় আসছিলাম তোমাদেরকে, এটা জি হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তার মানে কি আমাদের ট্রুথ টেবিলটা এখানে নিলে স্যার ইজি হয়ে যাবে একটা ড্র করা? ট্রুথ টেবিল হচ্ছে আসলে ক্রস চেক করার জন্য যে তুমি যে জিনিসটা ড্র করছো সেটা ঠিক আছে কি। তুমি এখানে ইনপুটে ভ্যালু দিবা, আউটপুটটা চেক করবা ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করে কিনা। ওকে, স্যার আমরা বেসিক্যালি কত বিট পর্যন্ত দেখবো স্যার? তোমাদের 4 বিট পর্যন্ত দেখা লাগবে মাস্ট। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে আমাদের পরের দিন যখন কাজ হবে তখন তোমাদেরকে এরকম বিভিন্ন সংখ্যার আমি কম্বিনেশন বানায় কাজ করতে বলতে পারি।
তাহলে এখন দেখো কিভাবে আসলে করতে হয় কাজ। ধরো এখানে একটা অ্যাডার বসাইলাম। এখন এই অ্যাডারের মধ্যে ধরো এটা তো আমরা উপরে যেটা দেখছি সেটা হচ্ছে 1 বিট অ্যাডার। এখন আমরা দেখবো হচ্ছে সাপোজ 2 বিট অ্যাডার। তাহলে ডেটা বিট আমি কি করলাম, ধরো 2 করে দিলাম। আচ্ছা, ডেটা বিট 2 করলে সি ইন আর সি আউট কত বিট? 1 বিট স্যার। 1 বিট। রাইট, সি আউট সি ইন আর সি আউট কিন্তু ডিফারেন্ট, মানে সরি চেঞ্জ হয় না, 1 বিটই থাকে। আচ্ছা, তাহলে এটা 1 বিট দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি। আচ্ছা, এখন খেয়াল করো এখানে আমি এটা যোগ করার সাথে সাথে আমি এখনো মাউসের ক্লিকটা ছাড়ি নাই, যোগ করার সাথে সাথে দেখবো একটা এরর দিচ্ছে। আচ্ছা, এররটা কি? আউটপুটে একটা দেখাচ্ছে বাট দুইটা হওয়ার কথা। ইনকম্পিটিবল উইথ, মানে হচ্ছে ও ইনপুট আশা করতেছে দুইটা, এখানে অরেঞ্জ কালার থেকে কি দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার। যে ও ইনপুটে আশা করতেছে দুইটা বাট হয়ে আছে একটা ইনপুট দিচ্ছি আমি, এই জন্য এররটা দিচ্ছে। তার মানে এরকম ইনপুট এখানে দেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এট দ্য সেম টাইম দুইটা ইনপুট দেওয়ার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এটা কিভাবে করা যায়? এইটার জন্য তোমরা যাবা হচ্ছে ওয়্যারিং এ। ওয়্যারিং এ গেলে দেখবা স্প্লিটার বলে একটা জিনিস আছে। আচ্ছা, দেখো স্প্লিটারের এখানে যে মাথাটা, এটা হচ্ছে এটার সাথে অ্যাড করলাম। তাহলে এই মাথা থেকে এখন দুইটা জিনিস বের হচ্ছে, দুইটা লাইন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে চাইলে চেঞ্জ করা যায় এগুলো। এই বিট উইথ ইন কত দিতে চাও তুমি, এটা চাইলে চেঞ্জ করা যায়। তো ধরো তুমি যদি 4টা চাও, 4টাও করতে পারবা, সমস্যা নেই। বাট 4টা তো আমি চাই না, আমি তো চাই দুইটা। এটার সাথে সাথে ইনকম্পিটেবল উইথ দেখাচ্ছে, দেখছো? আমি চাই হচ্ছে দুইটা, আমি কি করব, এখানে দুইটা দিলাম। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে A0 লাইন, এটা হচ্ছে A1 এর লাইন। কারো কি এতটুকু বুঝতে কোনো সমস্যা? নো স্যার। শিওর? এটা ধরো হচ্ছে A0, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A0, হচ্ছে A1। তো একইভাবে আমরা বি এর জন্য বসাতে পারি। এখানে বি এর জন্য আরেকটা স্প্লিটার দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে B0, এখানে যাবে হচ্ছে B1। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে বুঝতেই পারতেছো সামের জন্য একটা স্প্লিটার লাগবে, কারণ সামও এখন 2 বিটের। সামের জন্য একটা স্প্লিটার দিবা, এখানে একটা, এখানে একটা লাইট লাগাবা, এখানে একটা লাইট লাগাবা। কারো কোনো সমস্যা এতটুকু পর্যন্ত? নো স্যার। স্যার উপরেরটা সাম 0 আর নিচেরটা তো সাম 1 না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে 1 বিটের জন্য। না না স্যার, 2 বিটের যে দুইটা সাম বের ও হইছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তুমি, আমার হয়তো ভিডিও তত ভালো বোঝা যাচ্ছে না, এখানে ভালো মতো দেখলে দেখবা যে 0 আর 1 লেখা আছে। ওকে স্যার। উপরেরটা হচ্ছে 0তম বিট, পরেরটা হচ্ছে 1তম। কোথাও একটা কানেকশনে ভুল হয়েছে আমার। ডাবল কানেকশন হয়েছে উপরে এখানে। জি স্যার।
এই যে ওকে, তো এগুলো চেঞ্জ করলে এখন তোমার ওইভাবে আউটপুট চেঞ্জ হবে। তো এখানে আমি যেটা দেখালাম এটা অলরেডি তোমাদেরকে আমি 2 বিটের ফুল অ্যাডার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাই ফেলছি। আচ্ছা, এখানে তাহলে কয়টা ডিজিট যোগ হচ্ছে? 2টা ডিজিট, 2 বিটের ডিজিট যোগ করতেছি আমরা। এই যে এটা হচ্ছে 2 বিট, এখানে এখানে হচ্ছে 2 বিট, তাহলে আউটপুট পাবো 2 বিট, ক্যারি আউট হবে 1 বিট। কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? No, sir. স্যার 4 বিটেরটা করি স্যার, তাহলে স্প্লিটার কি 4টা আউটপুট মানে ইনপুট হবে? হ্যাঁ, যদি তুমি এখানে 4 বিট করো, ধরো আমি এখানে ডেটা বিটটা চেঞ্জ করে এখন যদি 4 করি, সাথে সাথে এরর দিবে। এই দেখো, কারণ ও এখানে এক্সপেক্ট করতেছে 4, তাহলে তোমার স্প্লিটার বানাইতে হবে 4 এর স্প্লিটার। স্যার আমরা যদি স্যার 1 বিটের সি আউট আর 2 বিটের সি ইনটা অ্যাড করে দিই স্যার, তাহলে কি এটা 3 বিট হয়ে যাবে স্যার? কি স্যার 1 বিটের যে সি আউটটা বের হইছে আর 2 বিটের যে সি ইনটা আছে স্যার, দুটো অ্যাড করে দিতে পারবো না স্যার? 1 বিটের সি আউট এখানে সি ইন এ অ্যাড করতে চাচ্ছ? হ্যাঁ, কাজ করবে। তাহলে এখানে টোটাল 3 বিটের কাজ হবে। ও কি বলছে এটা কি বুঝছো সবাই? না স্যার ও বলতেছে যে এখানে যে সি আউটটা এটা যদি সি ইন এ লাগাই দিই তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে পুরো জিনিসটা মিলে 3 বিটের ক্যালকুলেশন হবে, আর ওইখান থেকে যোগ হয়ে একটা সি আউট আসতেছে, আগের সংখ্যাটা, সেই সি আউটটা এখানে সি ইন এ ঢুকতেছে, তাহলে টোটাল 3 বিটের ক্যালকুলেশন হচ্ছে না? জি স্যার। এখানে প্রথম বিটের ক্যালকুলেশন, এখানে আর 2টা বিটের ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে 2 বিটের ফুল অ্যাডার দিয়ে, এটা কি স্প্লিটার দিয়ে কানেক্ট করতে হবে? না না, স্প্লিটার দিয়ে কানেক্ট করবে কেন? এটাও তো 1 বিট, এটাও তো 1 বিট। বিট চেঞ্জ থাকলে তখন এরর দেখাচ্ছে যে। এরর কেন দেখাচ্ছে আমার চেক করতে হবে, কানেকশনে হয়তো কোনো ভুল হয়েছে। এখানে একটা ইনপুট অ্যাড করা তো হয়তো ওই জন্য ডাবল কানেকশন হয়ে গেছে। তো এখানে 0 আবার এখানে 1 না? এই যে কোনো এরর নাই, ঠিক আছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। আর কোনো সন্দেহ? নো স্যার। ওকে, আচ্ছা, তাও এখন কথা হচ্ছে আমি যদি বলি যে এই 2 বিটের ফুল অ্যাডার দিয়ে 4 বিটের কাজ করো, তাহলে কয়টা ফুল অ্যাডার লাগবে? 2 বিটের 2টা। রাইট, 2 বিটের 2টা ফুল অ্যাডার লাগবে। তাহলে কি করতে হবে? আরেকটা ফুল অ্যাডার নিয়ে এটার পাশে বসাইতে হবে। তো সেটার এটা সি আউটটা ওইটা সি ইন এ যাবে, আর ওইটার মধ্যে আরো ইনপুট আউটপুট বের হবে। ওকে, বোঝা Yes. গেছে? ইয়েস স্যার। জি স্যার আচ্ছা, বাসায় এটা প্র্যাকটিস করবা। এগুলা প্র্যাকটিস না করলে পরের দিন আসলে কাজ করতে পারবা না, সত্যি কথা যেটা। আর যদি বাসায় প্র্যাকটিস করো, পরের দিন কাজ করতে অনেক ইজি হবে, তাড়াতাড়ি শেষ করতে পারবা। আর বাসায় প্র্যাকটিস না করলে যতই যা করো, আমার ভিডিও দেখো, যা মন চায় করো, কোনো লাভ নেই। এটা হাতে, নিজে হাতে লজিসিমে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তো আর? No, sir. নো স্যার আচ্ছা, অ্যাটেন্ডেন্স কল করতেছি। সাদমান আহমেদ সাদ, স্যার সাদমান হুসাইন চৌধুরী, প্রেজেন্ট স্যার। সঞ্জনা বিনতে শামীম, প্রেজেন্ট স্যার তাসনিম রহমান, তাসনিম রহমান, স্যার তাসনিম তো আছে প্রেজেন্ট না বললে আমি কি করতে পারি? মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রেজেন্ট স্যার শাহরিয়া আহমেদ সৌরভ, ইয়েস স্যার।
জুটন কৃষ্ণ আচার্য, Yes, sir. মোহাম্মদ নাদিব আহসান, Yes, sir. মোহাম্মদ মাসুদুল আকিব জওয়ার্দার, Yes, sir. মোহাম্মদ ইউসুফ তালুকদার, ইয়েস স্যার। আবু তালহা, স্যার ওই ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, বাসা আমাকে টেক্সট দিয়েছিল। প্রিন্স ইবনে আবির, প্রেজেন্ট স্যার। মুনতাসির রহমান জিহাদ, অ্যাবসেন্ট। মুয়াজউদ্দিন, Yes, sir. Yes, মাহি sir. ইশতিয়াক বিন হুমায়ুন, অ্যাবসেন্ট। জুবায়েদ হোসেন, স্যার মাহিস্টেক স্যার কথা মাহি বলেছে ইশতিয়াক স্যার আসি স্যার, স্যার মাইক কেন জানি অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। জুবায়েদ হোসেন, প্রেজেন্ট স্যার। আশিফা আক্তার, Yes, sir. গিয়াসুল কবির লাবিব সরকার। Present, sir. ক্লাস পারফরমেন্সের সময় ছিল? Yes, sir. ক্লাস পারফরমেন্সের সময় ছিল? হ্যাঁ তো স্যার, ক্লাসে ছিলাম তো। ইশতিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। ইকবাল আহসান, প্রেজেন্ট স্যার। সিনথিয়া আক্তার সুমাইয়া, Present, sir. মোহাম্মদ ইব্রাহিম খলিল জয়, মোহাম্মদ শাহরিয়ার হোসেন হৃদয়, প্রেজেন্ট স্যার। গাজী তৌসিফ তুরাবি। স্যার আমাকে রাখছিলেন? হ্যাঁ তোমাকে তো ডেকে ফেলছি। কোথায় ছিল? স্যার আমি একটু রুমে গেছিলাম, সরি স্যার। আচ্ছা। রুহানুর ইসলাম বাবু, প্রেজেন্ট স্যার। কে এম শাহ সিকান্দার, প্রেজেন্ট স্যার। তৌফিক বিন রহমান, অ্যাবসেন্ট। তানিসা সানাম ভাবনা, প্রেজেন্ট স্যার। নূরে জান্নাত জেসিন, ইয়েস স্যার। মোহাম্মদ তাজভির হোসেন খান, প্রেজেন্ট। আল শাহরিয়ার খান নিপু, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রেজেন্ট স্যার। ধীমান মজুমদার, ইয়েস স্যার। আল মোমেন রেয়াদ। প্রেজেন্ট স্যার। আচ্ছা, তো আজকে যারা অ্যাবসেন্ট: আবু তালহা, মুনতাসির রহমান জিহাদ, তৌফিক বিন রহমান, এই কয়েকজন। আচ্ছা, ক্লাস তাহলে এখানেই শেষ। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি গত ক্লাসে স্যার লাস্টের দিকে চলে গেছিলাম, এই মোবাইলে চার্জ ছিল না, যে সেই জন্য আমি একটা মেল করেছিলাম স্যার। আচ্ছা, তোমার মেইল নাম কি? প্রিন্স ইবনে আবিস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।